নরেশ, কে এই লোক? এসব কি বলছে? তুমি সত্যি বড় বৌমার সঙ্গে শত্রুতা করতে এখানে এসো? না না শাশুমা, আমি বলছিলাম কি, গুরু, কিছু ভুল হয়ে গেছে নাকি? মানে ভুল জায়গায় তোমার প্যালেনের হাড়ি ভেঙে গেল বুঝি? এই! আমার ভাবির নামে আনাপ ফানাপ বকলে না গলা টিপে দেবো, জান লে লেঙ্গে তেরা। কি করছো কি? কি হচ্ছে এসব? সকাল সকাল কি মানুষ মারবে নাকি? এবার ছেড়ে দাও। তুমি তো কে আমি জানি না, তবে কথাটা তুমি একেবারে খাঁটি বলেছো। বদ্দির জন্যই যে তোমার গুরু এখানে এসেছে সেটা আমি ঠিক বুঝেছি। তুই সব বুঝিস নাকি? হ্যাঁ, যে কাজটা করতে দিচ্ছি সেটা কর, না হলে তোর কিসমতে বহুত দুঃখ আছে। ছাড়ো ওকে, মরে যাবে তো, ছাড়ো। কে এসব মাল এখানে কেন ঢুকিয়েছে? আমি হলাম বাঁকেলাল। মানে আপনি আমাকে প্যার সে বাঁকে বলেও ডাকতে পারেন, বাঁকা বলতে পারেন। বাঁকা কি নামের ছিরি! তা বেঁকে বেঁকে আপনি এখানে কেন বাকালাল ভাই? আমি তো গুরু চালা, মানে গুরু যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। নরেশ, কি বলছে কি? একে এখানেই থাকবে নাকি? ও আপনি চিন্তা করবেন না শাশুমা, ওর ব্যবস্থা আমি ঠিক করে দেবো। মাল্লিকাল, বার কর কি নিয়েছি। বাবারে বাবা, নাম বাঁকা আর নিয়ে এলো টাকা। এখানে তো অনেক টাকা আছে, এই টাকাগুলো মাকে দিচ্ছ কেন? আরে আমি দামাদ মানুষ, শ্বশুরালে বউ চাকর নিয়ে আছি, তার তো একটা খোরাক কি আছে নাকি? হ্যাঁ, নাকি ওই শালা বাবুদের ঘাড়ের উপর বসে খাবো? হ্যাঁ, আর সোমা তোমারও তো একটা ইজ্জত আছে। তা বলে এত টাকা? কোথায় এত টাকা? 1000 হবে, তাতে 15 দিন চলবে। কি শাশুমা, চলবে তো? তুমি এখানে পয়সা দিয়ে থাকবে, কেমন কথা? যাওয়ার আদর করতে পারা তো যে কোনো শাড়ির কাছে ভাগ্যের ব্যাপার। তোমার টাকা তোমার কাছে রাখো, আমার দরকার নেই। না না, আমার দরকার নেই মানে? এমনিতেই আমাদের বাড়িতে এতগুলো লোক, তার উপর আবার দুজন বাড়লো, তা সব খরচা তো মা আপনার ছেলেদের উপর পড়বে না? শুধু শুধু কি দরকার? ও বদি, বলো না, বদার উপর কিরকম চাপ পড়বে বলো তো? কাকুলি মা ঠিকই বলছে, আমাদের টাকার দরকার নেই নরেশ। আর আমাদের বাড়িটা হোটেল নয় যে যে কেউ এসে এখানে থাকবে। তাই নাকি? এই বাড়ি থেকে থাকবে আর কে থাকবে না সেটা তুমি ঠিক করবে? ভাই বাকেলাল, তোমার কথা তোমার গুরু আমাকে বলেছে, তুমি একদম চিন্তা করো না, তুমি এই বাড়িতেই থাকবে। তাছাড়া বিনা পয়সা তো আর থাকছো না, পয়সা দিয়েই থাকবে। টাকাটা গুনে রেখে দিও মা, পরে আবার বলো না আমার স্বামী আর আমার স্বামীর লোকেরা বিনা পয়সা এখানে থাকছে। এখন কারোর কথা শোনা আমার আর পোষাবে না। বাপরে বাপ, টাকা তো খুব গরম আছে সোমা, দেখি গরম কতদিন থাকে। মাল নিয়ে এসেছো? তাহলে আমার ঘরটা এবার সাজিয়ে দাও। যা সব আদ্যিকালের আসবাব রয়েছে সেটা রোদ্দির দরে বেচে দিও, কেমন? আরে সোমা, তোর ঘরে তো সেই খাটটা রয়েছে যাতে তোর বাবা শুতে না এক সময়, তুই সেটা রোদি তোর বেঁচে দিবি? বাবা শুলে কি আমাকেও শুতে হবে? সেসব খাটে শুলে কেমন ক্যাচ ক্যাচ করে
কাজ হয়? কি দরকার এখন পুরনো বস্তা পচা জিনিস রেখে? সেরকম দরকার পড়লে তোমার ঘরের জিনিস আমি বদলে দেবো। শোনো, তুমি ভুলে যেও না, তুমি এখন সোমা কুমারের মা। তোমার ঠাটবার চলন বলনই আলাদা হবে, আর পাঁচটা সাধারণ লোকের মতো হবে না, বুঝেছো? আরে इसमें बोलने का क्या है सोमा, যখন তুমি বলবে। আরে বাবা, দরকার হলেই পুরো বাড়িটাই পাল্টে দেবো। তখন আর বলো না ওগুলো তোমার বিয়ের, তোমার বাপের বাড়ির স্মৃতি রয়েছে, এগুলো এখন আর কেউ মনে রাখে না। নিজের শিকড়কে এভাবে অস্বীকার করো না সোমা। আর যে মোহে তুমি নিজের শিকড়কে অস্বীকার করছো, কাল ভগবান না করুক তোমার কোনো বিপদ হলে সেই পুরনো শিকড়ই তোমাকে বাঁচাবে। শোনো বড় বৌদি, তোমার লেকচার শুনতে না এখন আমার ইচ্ছা করে না। এই বাড়িটাকে পুরো চেঞ্জ করে দেবো। তোমার পুরনো শিকড় বাকড় সব উপড়ে ফেলে দিতেও আমার একটুও মায়া হবে না। চলো বাকি ভাই। এই এই মালিয়া ঢুকা ঢুকা। এভাবে টাকাটা মায়ের মুখের উপর দিয়ে ছুঁড়ে চলে গেল মেয়ে আমার। কেমন ধারা হয়েছে সোমা। মা, সোমাকে এই টাকাটা ফেরত দিয়ে দিন, আর ওকে বারণ করুন এইভাবে আসবাব বদলে ফেলতে। কি করে অসুখে বাধা দিই বলো দেখিনি বড় বৌমা। নরেশের তো মান সম্মান আছে, তাকে বা কি করে বলি বিনি পয়সা থাকো খাও। এটা বিপদের সংকেত মা, আপনি বুঝতে পারছেন না। নরেশ আস্তে আস্তে পুরো বাড়িটা বদলে ফেলতে চাইছে, কিন্তু কি করে যে ওকে আটকাবো তাও তো বুঝতে পারছি না। ভাবি, এটা খাস আপনার জন্য। মানে গুরু এতে পয়সা রাখবেন আর আপনি খরচে যাবেন। মানে গুরু টাকার পাহাড় বানাবে আর আপনি সেই টাকার পাহাড়ের উপর বসে টাকা দিয়ে হাওয়া খাবেন। হ্যাঁ, তুই জানিস না এই সামানগুলো আমার কত পেয়ারের আছে? হ্যাঁ হ্যাঁ গুরু, সম্ভাল কে কর। হ্যাঁ হ্যাঁ, একটা দাগ भी যেন না লাগে। বুড়বক কहीं का। বলতে হবে না গুরু, বলতে হবে না। বাপরে বাপ, কি কাণ্ড শুরু করেছে নরেশ কুমার। একেবারে পিলে চমকে যাচ্ছে তো। কত কি এনেছে, এত জিনিসপত্র রাখবে কোথায়? আজ মনে হচ্ছে আমার সব স্বপ্ন সত্যি হচ্ছে, আমি সত্যি সত্যি রাজরানী হচ্ছি, না হলে এমন সোনার মতো সিন্ধুক। সোমার খুব দুর্বল জায়গায় হাত রেখেছে নরেশ, টাকা আর গয়নাগাটির লোভ দেখিয়ে রেখেছে। খুব লোভ মেয়েটা, আর বোকা বোকা যে। ভালো লাগছে না নিশিত, কিচ্ছু ভালো লাগছে না। এত কিছু হচ্ছে আর আমি চুপ করে আছি, কিন্তু পারবে না শশী, এই মুহূর্তে তুমি কিচ্ছু করতে পারবে না, তাহলে মা কষ্ট পাবে। আর এখন এখন তো মায়ের খারাপ লাগছে, তাই না? জানি তো, আসলে মা খারাপটা দেখতে পেয়েও দেখছে না। এটা করতে গেলে যদি সোমা কষ্ট পায়, আর সোমা কষ্ট পাক সেটা মা কখনো চায় না, কারণ অনেকদিন পর সোমা ভালো আছে। আমার তো সেটাই চিন্তা, সোমা ভালো আছে। ও হয়তো যতটা চায় তার চেয়ে অনেক বেশি ভালো আছে।